আসসালামু আলাইকুম। এটি সুদ সম্পর্কে আমার তৃতীয় ভিডিও। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম পবিত্র কোরআনে প্রায় 10টি আয়াতে সুদ সম্পর্কে বলা হয়েছে। এই ভিডিওতে আমরা সূরা বাকারার 275 নং আয়াত থেকে 281 নং আয়াতের তেলাওয়াত, তাফসীর ও অর্থ সম্পর্কে জানব। চলুন প্রথমে আমরা তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار عثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فزانوا بحرب من الله ورسوله وإن تبتوا فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنذيرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العلي العظيم আয়াত। যারা সুদ গ্রহণ করে তারা কিয়ামতে দণ্ডায়মান হবে যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আছর করে মহাবিষ্ট করে দেয়। তাদের এই অবস্থার কারণ এই যে তারা বলেছে ক্রয় বিক্রয়ও তো সুদ নেওয়ার মতো, অথচ আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় বৈধ করেছেন এবং সুদকে হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে সে বিরত হয়েছে, পূর্বে যা হয়ে গেছে তা তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয় তারাই দোজখে যাবে, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। 176 নং আয়াত।
আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। আল্লাহ পছন্দ করেন না কোনো অবিশ্বাসী পাপীকে। 277 নং আয়াত। নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎ কাজ করেছে, নামাজ কায়েম করেছে, যাকাত দান করেছে, তাদের জন্য তাদের পুরস্কার তাদের পালনকর্তার কাছে রয়েছে। তাদের কোনো শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না। 278 নং আয়াত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে সমস্ত বকেয়া আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। 279 নং আয়াত। অতঃপর যদি তোমরা পরিত্যাগ না করো তবে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও, কিন্তু যদি তোমরা তওবা করো তবে তোমরা নিজের মূলধন পেয়ে যাবে। তোমরা কারো প্রতি অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না। 280 নং আয়াত। যদি খাতক অভাবগ্রস্ত হয় তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দেওয়া উচিত, আর যদি ক্ষমা করে দাও তবে খুবই উত্তম, যদি তোমরা উপলব্ধি করো। 281 নং আয়াত। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনরূপ অবিচার করা হবে না। সংক্ষিপ্ত তাফসীর। বিসমিল্লাহ। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন মাতালের মতো দণ্ডায়মান হবে। এটা এজন্য যে তারা সুদের বৈধতা প্রমাণের জন্য বলেছিল ক্রয় বিক্রয় তো সুদের মতো, কেননা এতেও মুনাফা অর্জনের উদ্দেশ্য হয়ে থাকে। ক্রয় বিক্রয় অবশ্যই বৈধ, কাজেই অনুরূপ যে সুদ তা বৈধ হওয়া উচিত। অথচ উভয়ের মধ্যে সুস্পষ্ট ব্যবধান রয়েছে, কেননা আল্লাহ তাআলা যিনি বিধিবিধানের মালিক ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন এবং সুদকে হারাম করেছেন। এর বেশি ব্যবধান আর কি হতে পারে? অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে এ সম্পর্কে উপদেশ এসেছে এবং সে এই সুদখোরি কুফরি বাদ দিয়েছে, তার জন্য রয়েছে সুসংবাদ। তবে যা কিছু এই নির্দেশের নাজিলের পূর্বে নেওয়া হয়ে গেছে তা তার অর্থাৎ বাহ্যিক শরীয়তে তার এ তওবা কবুল হয়েছে এবং নেয়া অর্থের মালিক সেই, এবং তার অভ্যন্তরীণ ব্যাপার অর্থাৎ সে মনে মনে বিরত হয়েছে না কপটতা করে ও তওবা করছে তা আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। খাঁটি মনে তওবা করে থাকলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, নতুবা না করার মতোই হবে। তার প্রতি কুধারণা পোষণ করার অধিকার আমাদের নেই, এবং যারা উল্লেখিত উপদেশ শুনেও এ উক্তি ও কর্মের দিকে পুনরায় ফিরে আসে তবে তাদের এ কাজ স্বয়ং কবিরা গুনাহ তথা মহাপাপ হওয়ার কারণে তারা দোজখে যাবে। সুদ গ্রহণে আপাত দৃষ্টিতে টাকা পয়সা বৃদ্ধি পেতে দেখা গেলেও পরিমাণে আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন। কখনো ইহকালে সব ধ্বংস হয়ে যায়, নতুবা পরকালে ধ্বংস হওয়া তো সুনিশ্চিত, কেননা সেখানে এই কারণে শাস্তি প্রদান করা হবে। এর বিপরীতে দান খয়রাত আপাত দৃষ্টিতে অর্থ হ্রাস পায় মনে হলেও পরিমাণে আল্লাহ তাআলা দানকে বর্ধিত করেন। কখনো ইহকালেই বৃদ্ধি করেন, নতুবা পরকালে বৃদ্ধি তো সুনিশ্চিত, কেননা সেখানে এই কারণে অনেক সওয়াব পাওয়া যাবে, যেমন পূর্বলিখিত আয়াতে বলা হয়েছে। আর আল্লাহ তাআলা পছন্দ করেন না, বরং অপছন্দ করেন কোনো অবিশ্বাসী যে উপরোক্ত বাক্যের মতো কুফরি বাক্য উচ্চারণ করে এবং সুদ গ্রহণ করে। নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎ কাজ করেছে, বিশেষত নামাজ কায়েম করেছে, যাকাত দান করেছে, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে অনেক সওয়াব রয়েছে। পরকালে তাদের কোনো বিপদাশঙ্কা নেই, তারা দুঃখিত হবে না। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যেসব বকেয়া আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, কেননা আল্লাহর আনুগত্য করাই ঈমানের দাবি। অতঃপর যদি তোমরা একে কার্যে পরিণত না করো তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও, অর্থাৎ তোমাদের বিরুদ্ধে এ কারণে জিহাদ ঘোষণা করা হবে। এবং যদি তোমরা তওবা করে নাও তবে তোমাদের মূলধন ফেরত পেয়ে যাবে, এবং আইনের পর তোমরাও কারো প্রতি অবিচার করবে না এবং তোমাদের প্রতি কেউ অবিচার করবে না। যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় এবং এ কারণে নির্দিষ্ট মেয়াদে ঋণ পরিশোধ করতে না পারে তবে তাকে সময় দেওয়ার নির্দেশ রয়েছে।
স্বল্পতা আসা পর্যন্ত, অর্থাৎ যখন সে পরিশোধ করতে সক্ষম হবে সে সময় পর্যন্ত, এবং সম্পূর্ণভাবে ক্ষমা করে দেওয়াই তোমাদের জন্য আরো উত্তম যদি তোমরা এ সওয়াব ও বিনিময় সম্পর্কে জ্ঞানবান হও। হে মুসলমানগণ, ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে, অতঃপর প্রত্যেকেই তার কৃতকর্মর পুরোপুরি পাবে, তাদের প্রতি কোনরূপ অবিচার করা হবে না। ভুলবেন না। ধন্যবাদ। ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দিন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য।